শুরু করার মানে আমাদের আজকের সেশনের টপিক শুরু করার আগে রিপন ভাই আর হাসিব ভাইয়ের প্রবলেম দুইটা একটু সলিউশনে এনে তারপর আমরা শুরু করি। আচ্ছা দেখেন, নতুন প্রজেক্ট তো অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে করতে পারবো। কন্ট্রোল এস দিয়ে সেভ যখন করবো তখন আমাদের নতুন প্রজেক্ট আমরা চাইলে তৈরি করতে পারবো, সমস্যা নেই। আসি কম্পোজিশনে। তো প্রথম হাসিব ভাইয়ের প্রবলেমটা সলিউশন আনি। তো ধরেন আমার এখানে আছে সাপোজ 10 সেকেন্ড, আমি সাপোজ 10 সেকেন্ড একটা বা 15 সেকেন্ড করি, আপাতত 15 সেকেন্ড করতেছি বোঝার জন্য। 15 সেকেন্ড একটা ডিউরেশন আমি নিয়ে নিলাম, আর ফ্রেম রেট যা আছে তাই যা আছে ঠিক এরকমটা রেখে দিলাম, মানে ফুল এইচডি নিয়ে ওকে। সো অ্যাজ ইউজুয়াল যেভাবে হলো সেভাবেই আসার কথা সেভাবেই আসলো। সো এখন আসিফ ভাই যেটা বললো সেটা হচ্ছে আমাদের পুরো টাইম লাইনটা আছে ধরেন 15 সেকেন্ড, সেখান থেকে আমি 5 সেকেন্ড কমাবো, আমি রেন্ডার করবো 10 সেকেন্ড সাপোজ। তাহলে আমি যেটা করব সরাসরি এই যে আমার সিটিআই এই ভদ্রলোককে আমি 10 সেকেন্ড এখানে নিয়ে যাব, ক্লিক করলাম 10 সেকেন্ডে চলে আসলো। এইভাবে আনবো না ইদার এইভাবে আনবো, যেভাবে চাই সেভাবে এখান থেকে মান দিয়ে আনলাম। তো এই অবস্থায় কিবোর্ড থেকে আমরা এন বাটন প্রেস করব। এন এন বাটন প্রেস করলে যেটা হবে, এই যে আমাদের যে টাইম লাইনটা আছে সেই টাইম লাইনের সিটিআই যেখানে আছে সেখান পর্যন্ত এটা টাইম লাইনটা ক্রপ হয়ে গেল। এটা কিন্তু এখনো এক্সিস্ট আছে, মানে কাজ করতে পারবেন। তো এই পর্যন্ত এটা প্রিভিউ দেখাবে বা রেন্ডার দিতে পারবেন। তো এখন আপনার যদি মনে হয় যে আমি এই পর্যন্ত এটাকে পার্মানেন্ট করে ফেলবো, এই যে ক্রপ যে অংশটাকে আছে এইটাকে আমি ওয়ার্ক এরিয়া বানাই ফেলবো, মানে এই টাইমলাইনটাকে ফুল, তো এইভাবে রাখতে পারেন, তাও চলবে। আর যদি চান এই অবস্থায় রাইট ক্লিক করে এখান থেকে দেখেন ট্রিম কম একটা বিষয় আছে, ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া, যে অংশটাকে আপনি ট্রিম করলেন সেই অংশটাকে পার্মানেন্ট করে দেন, ব্যাস হয়ে গেল। তাইলে আবার এইটাই পার্মানেন্ট টাইমলাইন। আর যদি না চান তাইলে ওই যে আগের মতো যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে সিটিআই নেবেন, সেখানে গিয়ে এন প্রেস করবেন। এন মানে শেষের দিক থেকে এটা ট্রিম হয়, আর বি মানে বিগিনিং মানে প্রথম দিক থেকে হয়, শুরু থেকে হয়। বি প্রেস করবেন শুরু থেকে হবে বিগিনিং, হ্যাঁ, আর এন প্রেস করবেন শেষের দিক থেকে হবে। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শুরু এবং শেষ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের রিপন ভাইয়ের প্রবলেমটা ছিল, আমরা এখান থেকে চলে যাচ্ছি এডিটে, এডিট থেকে প্রেফারেন্স। তার আগে দেখাই যখন আমরা শেপ তৈরি করব। এক ভাইয়ের প্রবলেম দেখলাম, সো প্রবলেমগুলো এরকম কয়েকজনই। তো এখান থেকে আসলে শেপ নেওয়ার জন্য এই শেপ প্লেয়ার আমরা নিব না, এখানে আছে এখান থেকে নিতে হবে, কিন্তু শেপ প্লেয়ার নিব না। নিলে ওই প্রপার্টিসের মধ্যে গিয়ে ওগুলো চেঞ্জ করতে হয়। তো শেপ যদি এখান থেকে তৈরি করি সেটা অটোমেটিক আমাদের যেটা করে একটা নতুন লেয়ার তৈরি করে দেয়। তারপর হচ্ছে সিলেকশন টুলসে গিয়ে এটা সিলেক্ট করলে এই উপরে আমরা ফিল স্টক পাবো। হ্যাঁ, অনেক সময় এরকম একটা স্পট থাকে, বাইরে ক্লিক করে আবার সিলেক্ট করলে এই যে সিলেকশন বক্সটা চলে আসে। তো এখন যেটা হয় এই যে দেখেন সেন্টারে আমরা দেখতে পাই, কিন্তু ডিসিলেক্ট করার পর আবার সিলেক্ট করলে এটা সেন্টারে থাকে না। এই না থাকাটার কারণ এডিট, এখান থেকে প্রেফারেন্সে যাবেন, এইখান থেকে দেখবেন আপনার অ্যাঙ্কর পয়েন্ট আছে কোথায়। সো আপনি জেনারেলে যান, জেনারেল থেকে এখান থেকে দেখেন লেখা আছে সুন্দর করে সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট ইন নিউ শেপ লেয়ার। সো এই যে বক্সটা আছে বক্সটার পাশে টিক চিহ্নটা অন করে দেবেন, দিয়ে অন করে দেবেন, সো ওকে করে দেবেন। তাহলে এটা সবসময় সেন্টারেই থাকবে, ঠিক আছে। আর এর বাইরে যদি সেন্টারে এমনিতে যদি না থাকে, অনেক সময় নড়ে চড়ে গেলে থাকবে না, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল চেপে এই যে প্যান বিহাইন্ড টুল ডাবল ক্লিক করবেন, এটা সেন্টারে চলে আসবে। আর অনেকগুলো শর্টকাট আছে, দিয়ে দিব আজকে। এই হচ্ছে মাসলা। লেয়ার কাট করার জন্য হচ্ছে আপনি এই ধরনের এইখানে নিলেন, তো কিবোর্ড থেকে অল্টার ধরবেন, অল্টার ধরে থার্ড ব্র্যাকেটে যে কি আছে না, সেই কিটা যেটা শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ কিটা সেইটা আবার প্রথম থেকে এসে যদি অল্টার ধরে যেটা শুরু হলো থার্ড ব্র্যাকেট, অল্টার চেপে থার্ড ব্র্যাকেট সেটা দিলে প্রথম থেকে আসবে। এটা হচ্ছে লেয়ার। এটা কাট বলা যাবে না, এটা এই ট্রিম। হ্যাঁ, স্প্লিট করা শর্টকাট আবার আলাদা। এটা হচ্ছে লেয়ারে ট্রিম করা। হ্যাঁ, লেয়ার কিন্তু আছে যে আশেপাশে দেখবেন দাগ দাগ থাকে, হ্যাঁ
এবার আবার আপনি আবার সিটিআই নিয়ে একদম এইখানে যান, এটা যদি 10টা লেয়ার হয় তো 10টা লেয়ার একবারে সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করে অল্টার ধরে থার্ড ব্র্যাকেটের শেষের বাটনটা, যেটা শেষ হয়ে গেল ব্র্যাকেটটা, সেটা, তাহলে এটা ফুল হয়ে যাবে। প্রথম দিক থেকে অল্টার ধরে যেটা শুরু হলো, ব্যাস এটা। ঠিক আছে, তাহলে এটা ছিল গত ক্লাসের প্রবলেমের সলিউশন। এখন আসি আজকের ক্লাসে। সো আমরা টেক্সটের ব্যবহার করার জন্য অবশ্যই আমরা কোথায় যাব, টেক্সট টুলে যাব। হ্যাঁ, তো গত ক্লাসে এখান থেকে লেয়ার দেখাইছি, দেখেন এই লেয়ারগুলো আসলে টুলসের ব্যবহারের জন্য লাগে না। দেখেন আমাদের সিবিটি এর ভাষায় একটা বিষয় আছে, সেটা হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে চেক করা হয় যে একই জিনিস যদি 2-3টা টুলস দিয়ে করা যায় বা করা মানে মানে এটা কি কি বলে করা হয়ে থাকে, তাহলে একই টুলস বা একই বিষয় 2-3টা জায়গায় কেন দিবে। এটা আসলে আমাদের একটা এক্সপেরিমেন্টাল বিষয়। একটা জিনিস কাজ না করলে তাহলে আমরা কি করব, পুরো সফটওয়্যারটাই কি ফেলে দিব, বা আমরা একটা জিনিস কাজ না করলে আমরা কি কাজ বন্ধ করে রাখবো? না, বিষয়টা এরকম যে একটা জিনিস কাজ না করলে আরেকটা জিনিস দিয়ে যেন করা যায়, এটাকে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট বলে। সো এই বিষয়টার জন্যই আমাদের এই যে বিষয়টা হচ্ছে, আপনি এখান থেকে ল্যান নেন, এখান থেকে কাজ করবে। এখন এখান থেকে অপশনটা যদি আপনার কোনো রকম ঝামেলা করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি টুলস দিয়েও কাজ করতে পারবেন। বিষয়টা এরকম। হ্যাঁ, তো এখান থেকে আমরা নেব, এখান থেকে নেব, কোনো সমস্যা নেই। তবে এক একটার এক এক ধরনের কাজ ফিচার থাকতে পারে, এটা একটু মনে রাখবেন। ফার্স্ট ক্লাসে অনেকের প্রবলেম হয়েছে বলে আমি এটা শেয়ার করলাম। তো হরিজন্টাল টাইপ টুলসটা নিব। এখানে দুইটা টুলস আছে, একটা ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল। সো হরিজন্টাল এই টুলসটা হচ্ছে নর্মালি আমরা যেভাবে লিখে অভ্যস্ত, আর ভার্টিক্যাল হচ্ছে লম্বা লম্বি। ধরেন আমার নাম JASON, তাহলে প্রথমে জে আসবে লম্বা, তারপরে এ আসবে, তারপর SON, ওই উপর থেকে এরকম লম্বা করে। তো এটা সাধারণত আমাদের লেখা হয় না, আমরা লিখি হরিজন্টাল টাইপ টুল দিয়েই। সো আমরা প্রেস করলাম, জাস্ট মাউস দিয়ে ক্লিক করব। একটা বিষয় একটু বলে দেই, আমাদের আফটার ইফেক্ট কিন্তু প্রচুর শর্টকাট। সো টাইপ টুলে গিয়ে কোনো রকমের লেখার আগে একটু ইনসার্ট পয়েন্টটা ব্লিঙ্ক করে কিনা একটু দেখে নেবেন। না দেখলে পরে যেটা লিখতে যাবেন সেটা না লিখে শর্টকাট হয়ে যাবে, তখন কিন্তু এই সফটওয়্যারের ইন্টারফেস অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমিও আসলে পরিবর্তন করা আমার ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমি জানি না আপনি উল্টাপাল্টা কি লিখছেন, কি শর্টকাট দিচ্ছেন, কোনটায় কি হয়েছে। সো খেয়াল করবেন এরকম লাল লাল কিছু একটা ইনসার্ট করে কিনা, দেন আপনি লিখেন। যেমন আমি লিখলাম সাপোজ JASON, তো লিখলাম। ওকে, আমি এখানে ছোট হাতের একটু লিখে নিই, JASON ছোট হাতে লিখলাম। সো ছোট হাতের বড় হাতের এটা এখানে দেখাচ্ছে না ফন্টটার স্টাইলের জন্য। তো এটা ডাবল ক্লিক করলে ফুলটা সিলেক্ট হলো। এইভাবে টেনেও যদি ক্লিক করি তাও ফুলটা এইভাবে সিলেক্ট হবে। সো যেভাবে করেন সমস্যা নেই। এরপর আমরা হাতের ডান দিকে যদি একটু খেয়াল করি, এখানে ক্যারেক্টার নামে একটা প্যালেট পাবো। এই প্যালেটটা যদি এখানে না পাই, উইন্ডো থেকে নিয়ে আসবো। ঠিক আছে, ক্যারেক্টার সি। ঠিক আছে, তো এখানে দেখতেছি সেটা আছে, রেকর্ড হচ্ছে মনে হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যারেক্টার, এখানে আমরা ফন্ট পাবো, বিভিন্ন রকমের ফন্ট পাবো। এই ফন্টগুলো আমরা এখান থেকে বের করে নিতে পারবো। আচ্ছা, এই ক্যারেক্টার প্যালেটের একদম অনেক অ্যাডভান্স ফিচার আছে, যেটা আমি ইলাস্ট্রেটরের এই ফন্ট স্টাইলে আমি অনেক ডিটেলস দেখাইছি এখানে ইন্ডিভিজুয়ালি। আপনারা ওই টিউটোরিয়ালটা একটু দেখে নিন, ওইটা অনেক কাজে লাগবে। কারণ অনেকে ফন্ট নিয়ে যখন কাজ করবেন তখন রিসেন্ট ফন্ট, ফেভারিট করা, এই জিনিসের অপশনগুলো জানলে না আপনার অনেক হেল্প হবে। সেখানে অনেকগুলো ফিচার আছে, একটু দেখে আসেন। আচ্ছা, তো আমি এখান থেকে ফন্ট চুজ করতে পারবো। সো যে কোনো একটা ফন্ট আমি নিচে সাপোজ নিলাম এটা। সো এই যে এখন দেখেন এটা কি ছোট হাতে দেখাচ্ছে। সো এক একটা স্টাইল থাকবে, যেমন এই ফন্টের স্টাইল আছে, এই যে এখানে রেগুলার আছে, বাকি না থাকলে আর নাই। তো অ্যাজ ইউজুয়াল টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে হচ্ছে ফিল, ক্লিক করলাম, এই যে কালার চলে আসলো, ক্লিক করলাম যে কালার। তারপর হচ্ছে স্ট্রোক মানে নিচে বর্ডার, এইখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ফন্টের সাইজ, এই যে এখানে দেখেন সাইজ আছে। সো এখান থেকে রাইট মানে আমার হাতের ডান দিকে যদি আমি যাই, তাহলে এটা বাড়াতে পারি বা বড় হতে পারে। বাম দিকে আসলে এটা ছোট বা কমাতে পারি। এভাবে মাউস দিয়ে টেনে এটাকে ড্র্যাগ করে ডাবল ক্লিক করলে আমি মানও দিয়ে দিতে পারি, 200 দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে সব ফিচারগুলো আছে।
আমি একটু একদম বেসিকের জন্য, যারা বেসিক তাদের জন্য একবার একটু বেসিক ভাবেই বলে নিলাম। এটা দুইটা লাইনের মাঝখানে গ্যাপ, এটা ম্যাট্রিক্স, এটা একটা স্পেশাল বিষয় যেটা সবগুলা এসে থাকবে না। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার দুইটা ওয়ার্ড, একটা ধরেন আমার টোটাল এই ধরেন জেসন আছে, এখন এই জেসনের মাঝখানে পুরো এক একটা লেটার, কি বলে এটা, অ্যালফাবেটের মাঝখানে গ্যাপগুলো, এটা কন্ট্রোল করতে হবে এখান থেকে। আমরা অনেক সময় মুভিতে দেখি না এরকম সামথিং, এটাকে ট্র্যাকিং বলা হয়, ট্র্যাকিং। হ্যাঁ, তো এটা এখান থেকে আপনার করতে হবে। উপরটা লিডিং, এটা ট্র্যাকিং। আর এইটা হচ্ছে মাঝখানে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডের মাঝখানে গ্যাপ, একটা ওয়ার্ডের, এই সরি একটা লেটার, মানে এই দুইটা লেটারের মাঝখানে এইটার একটু গ্যাপ বাড়াই দেবে এটা। আর পুরো ওয়ার্ডের মাঝখানে সমান গ্যাপটা হচ্ছে ট্র্যাকিং, সেটা। তারপর হচ্ছে স্টকের মান, এটা হচ্ছে স্টকের মান, এই যে বাড়াচ্ছি। সো টেক্সটের স্টকের মান এটা। তারপর হচ্ছে এখান থেকে আপনি টেক্সটের স্টকটা কিভাবে করবেন সেই অপশনটা আছে, ওভার স্টক, ওভার ফিল, মানে স্টক ফিলের গায়ে চলে আসবে নাকি বাইরে চলে যাবে সেটা কন্ট্রোল করে নিতে পারবেন। তারপর হচ্ছে টেক্সটটাকে একটু লম্বা করে নিতে পারবেন, এই যেভাবে। এই অপশনগুলো এখানে আপনি পাবেন, ঠিক আছে। এগুলো এখান থেকে জাস্ট মেনটেন করে নেবেন, খুব আহামরি তেমন কিছু না। এগুলো হচ্ছে বেসিক, যারা গ্রাফিক ডিজাইন পারেন তাদের কাছে হয়তো এখন সেশনটা বোরিং লাগবে, যারা একদমই বেসিক পারতেছেন না তাদের জন্য হয়তো একটু ডিফারেন্ট। ইন্ডিভিজুয়াল এই জিনিসগুলো যদি কন্ট্রোল করতে চান, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আন্ডারস্ক্রিপ্ট, বা আমার যে সাবসেট বিষয়টা আছে সেই বিষয়টা কন্ট্রোল, বেসলাইন। তো এগুলো এখান থেকে একটু দেখে নেবেন। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আমি একটু পিছনে আসলাম। এরপরে নিচে আরো কয়েকটা অপশন আছে। এই অপশনগুলো হচ্ছে আপনার যদি এইটার টাইপ ফেসটায় যদি স্টাইলগুলো একটা বা একাধিক না থাকে, ধরেন এখন এইটার আর একটু মোটা দরকার নাই, সেই ক্ষেত্রে এখানে এক্সট্রা বোল্ড আছে, এটা করলে একটু মোটা হয়ে যাবে। ইটালিক দরকার নাই, ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। সো ক্যাপস, অল ক্যাপস, বড় হাতের সব। এটা হচ্ছে প্রথমটা বড় হাতের। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে ওই যে সুপারস্ক্রিপ্ট, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সামথিং। আর এটা হচ্ছে H2O 10 লগ সুপার সাবস্ক্রিপ্ট। আর নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হিন্দি ডিজিটের জন্য আর একটা হচ্ছে লিগাচার। এগুলো হচ্ছে ফন্টের স্টাইল, এগুলো নিয়ে আমি আলোচনা ডিটেলস করছি আমার ওই টিউটোরিয়ালটা, যেটা ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল, ওইখানে একটু আপনারা কাইন্ডলি দেখলে হবে, এটা গ্রাফিক্সের একদম ডিটেলস আলোচনা, একটু কাইন্ডলি দেখে নেবেন। সো এটা হচ্ছে আমাদের টেক্সটের বেসিক জিনিস। তো এটার বিষয়টা শেষ করার পরে আমরা যাব আমাদের লেয়ার প্যানেলে। তার আগে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে টেক্সট লেয়ারে একটা বিষয় আপনাকে একটু বদার করবে বা আপনাকে একটু প্যারা দিবে। এই প্যারাটা বা এই জিনিসটাকে একটু মেনে নিতে হবে। সেটা হচ্ছে যখন ফন্টের সাইজ ছোট করবেন, বড় করবেন, তখন এইটা একটা ঝামেলা করে, এইটার বারবার অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে আনতে হবে। দেখেন আমি বড় করলাম, এখন আর এটা সেন্টারে নাই, তো এই জিনিসটা আপনাকে একটু কষ্ট দেবে, এটাকে একটু মানায় নিতে হবে। তো এই ছিল আমাদের ক্যারেক্টার প্যানেলের বিষয়। এখন আমরা যাব লেয়ার প্যানেলে, আসি লেয়ার প্যানেলের বিষয়। সো আমি একটু ছোট করে নিচ্ছি, 300 করে নিচ্ছি সাইজটা, ওকে। সো লেয়ার প্যানেলের মধ্যে আমরা এই যে একটা অ্যারো আছে, অ্যারোটা ক্লিক করলে আমরা জানি যেতে পারি। তো এখানে আমরা শেপ লেয়ারের ক্ষেত্রে কন্টেন্ট আর ট্রান্সফর্ম পাচ্ছিলাম, কিন্তু লেয়ারের ক্ষেত্রে, এই টেক্সট লেয়ারের ক্ষেত্রে আমরা টেক্সট আর ট্রান্সফর্ম পাচ্ছি। সো টেক্সটে যদি ক্লিক করি, দেখেন এখানে সোর্স টেক্সট, পাথ আর মোড, তিনটা অপশন আছে। তো এক একটা ক্লাসে এক এক ধরনের ইফেক্ট আমাদের এই তিনটা অপশনের মধ্যে আমরা ব্যবহার করব, একসাথে সব হয়তো বা দেখাও হবে না। তো তার পাশে দেখেন প্রথমে এই যে ছোট্ট একটা অ্যানিমেটর আছে, অ্যানিমেটরে এইখানে যদি আমি একটা ক্লিক করি, সো ক্লিক করলে অ্যানিমেশনের জন্য আরো কিছু ফিচার অ্যাড করতে পারবেন, যেটা টেক্সটে স্পেশালি অ্যাপ্লাই করতে পারবেন। তো নরমালি এভাবে থাকবে টেক্সট, তার পাশে অ্যানিমেট, অ্যানিমেটে ক্লিক করলো আর বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা দেখব। আর টেক্সটের প্রপার্টিসের মধ্যে গেলে সোর্স টেক্সট, পাথ, মোড, তো তিনটা অপশন পাবো।
প্রথমে সোর্স টেক্সট নিয়ে কথা বলি। টেক্সট তো টেক্সট, সোর্স মানে কি? সোর্স মানে কোনো একটা উৎস, যে উৎসটা আমি বলে দিব সেরকম ভাবে অ্যানিমেট করবে। যেহেতু এটা আফটার ইফেক্ট বা মোশন গ্রাফিক্সের সফটওয়্যার, আমরা মোশন বা অ্যানিমেশনই দেখব। তাহলে আমি একটা কোনো সোর্স বলে দিব বা দেখাই দিব, সেই সোর্সের অ্যানিমেশন ও একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত করবে। কেমন? তার আগে একটু বুঝে নিই সেটা হচ্ছে আমার এই সোর্স টেক্সটটা ব্যবহার কেন করব। লাইক আমি চাচ্ছি এখানে লিখব আই, লিখলাম, একটু পরে আইটা চেঞ্জ হয়ে হবে এম, একটু পরে হবে জেসন। তাহলে এটার জন্য আমি কি করব? প্রথমে হচ্ছে লেয়ার নিলাম আই লেখার, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এটা গত ক্লাসে আমরা দেখছি। তো এখানে গিয়ে একটা লেয়ার, প্রথমে আই দেখবো, তো আই লেয়ার ওই পর্যন্ত তো আর আমরা দেখবো না, লেয়ারটা একটু আগাই দিচ্ছি। তাহলে এখানে আই দেখলাম, পরবর্তীতে হয়ে যাবে এম, তাহলে ওই লেয়ারটাকে সিলেক্ট করে আমি লিখলাম এ এম। কিন্তু আমার আইটা আবার রয়ে গেছে, তাহলে আবার আমার লেয়ারটাকে একটু টেনে অ্যাডজাস্ট করে এই পর্যন্ত দিতে হবে যেন আমি আবার না দেখি বাকিটা। তাহলে কি হলো? এরকম আই দেখলাম, এম হলো। ওকে, সিম্পল বিষয়, আমরা বুঝলাম। কিন্তু এখন চিন্তা করেন, আমি যদি বলি আপনার ডেসক্রিপশন শর্ট ইন্ট্রো আপনি এখানে অ্যানিমেশন বা মোশন বানান, তাহলে আপনার শর্ট ইন্ট্রো যদি এরকম হয় যে হ্যালো দিস ইজ জেসন, সো আই এম এ মোশন গ্রাফিক্স ডিজাইনার, তো এরকম করে আপনি যখন আপনার পুরো সংক্ষিপ্ত ডেসক্রিপশন বা ইন্ট্রোটা এখানে লিখতে যাবেন, তখন সর্বনিম্ন ধরলাম 60টা ওয়ার্ড হলো। তাহলে 60টা ওয়ার্ডের জন্য 60টা লেয়ার। বুঝতে পারতেছেন কি পরিমাণ প্যারা হবে? এই প্যারাটাকে আমরা ওভারকাম করব সোর্স টেক্সটের মাধ্যমে। একটা লেয়ার নিয়ে আমরা সোর্স যতটুকু সময়তে যা রাখবো সেটা রেকর্ড করে ওকে বলে দিলেই ও সেটা দেখাবে। কিভাবে? প্রথমে রেকর্ডটা শুরু করলাম। ওকে, তো এখন আমার এখানে আছে কি আই। কিবোর্ড থেকে আমি যদি পেজ আপ ডাউন বাটন প্রেস করি, পেজ আপ হলে পিছনে এক ফ্রেম আসবে, পেজ ডাউন হলে সামনে এক ফ্রেম যাবে। সো খেয়াল করেন আমি পেজ ডাউন দিচ্ছি আর এইখানটা এক ফ্রেম করে চেঞ্জ হচ্ছে, 1 2 3 4 5 6, এই যে এক এক ক্লিক করতেছি এক এক সামনে যাচ্ছে। তার মানে পেজ আপ আর ডাউন অ্যারো দিয়ে আমরা এক ক্লিক পিছন মানে এক ফ্রেম পিছনে অথবা সামনে যেতে পারি। মানে মাউস দিয়ে এভাবে যদি, হাত দিয়ে এভাবে যদি টেনে এদিকে আসি, তাহলে হয়তো আমার মেজারমেন্ট ঠিক থাকে না, আমি এক ফ্রেম সামনে যাব কিন্তু আমার এরকম মাউস দিয়ে হচ্ছে না। সেক্ষেত্রে কিবোর্ডের পেজ ডাউন এক ফ্রেম সামনে, পেজ ডাউন আর এক ফ্রেম সামনে, এটা করতে পারি। তো এখন যদি মনে হয় যে একবারে 10 ফ্রেম যাব, সেটার জন্য একটা সুযোগ আছে। শিফট ধরে পেজ ডাউন দিলে 10 ফ্রেম সামনে যায় একবারে। শুধু পেজ ডাউন দিলে এক ফ্রেম, শিফট পেজ ডাউন দিলে 10 ফ্রেম। তাহলে আমরা 10 ফ্রেম আর 10 ফ্রেম 20 ফ্রেম, সো 20 ফ্রেম পর্যন্ত আমরা চাচ্ছি যে আই লেখাটা থাকুক। এইখানে গিয়ে এখন আমি লিখব এম, আবার 20 ফ্রেম সামনে যাচ্ছি, তাহলে শিফট ধরে পেজ ডাউন দিলাম দুইবার, 1 2, এবার লিখব জেসন। সো লেটস সি কি হলো। আমার কিন্তু লেয়ার একটাই। তা এখন যেটা হলো, আমি যদি সিটা এটা সামনে নেই, এবার আমি যদি কিবোর্ডের স্পেস বার দিয়ে প্লে করে দেই, খেয়াল করবেন আই এম জেসন। তার মানে বিষয়টা হলো এরকম, এইটা আমি যে লেখাটা দিয়ে দিছি সেইটা সোর্স মনে করে যতটুকু আমি চাচ্ছি দেখাইতে ততটুকুতে আমি কি ফ্রেম বসাই দিলাম, ও অতটুকু সময় দেখাচ্ছে। তাহলে প্রথম ফ্রেম থেকে এই পর্যন্ত আই আই আই, সেকেন্ড ফ্রেমে এম, সেকেন্ড ফ্রেম থেকে থার্ড ফ্রেম পর্যন্ত এম এম, থার্ড ফ্রেমে জেসন। তাহলে একটা পুরো দিয়ে আমি কিন্তু হচ্ছে একটা লেয়ার দিয়ে পুরো আমার ইন্ট্রো বা টেক্সট আমি শেষ করতে পারি। ব্যাপারটা যদি এরকম হয় যে আই লিখলাম এইভাবে একটা চলে যাবে একটা থাকবে, এরকম না হয় যে আমি একসাথে চাই, সেটাও পারবো। কিভাবে? আই লিখলাম 20 ফ্রেম সামনে গেলাম, শিফট ধরে 1 2,
এখানে লিখলাম আই থাকবে এম, আই থাকবে এম, ওকে। তারপর আবার 20 ফ্রেম 1 2, তারপর এখানে আসবে কি জেসন। তো তাহলে এখন দেখি বিষয়টা কি হলো, ঠিক আছে? তাহলে তিনটাই আছে। সো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন এক্সপ্লেইনার ভিডিওতে দেখি এরকম টেক্সট আসে। এখন যদি এটার দূরত্ব কমায় দেই, প্রত্যেকটা দূরত্ব কমায় দেই, তাহলে যেটা হবে একটু ফাস্ট হবে, ওকে। সো তাহলে আমি লিখি আই এম এ মোশন, লিখলাম আই এম এ জেসন, তার 20 ফ্রেম পরে সাপোজ 1 2, 20 ফ্রেম পরে লিখলাম আবার আই, লিখলাম এবার তার 20 ফ্রেম পরে 1 2, লিখলাম আই এম, সো আই এম লিখলাম 1 2, নিচে গিয়ে লিখলাম এ মোশন, ঠিক আছে। তারপর 1 2 ফ্রেম পরে গিয়ে আবার লিখলাম ডিজাইনার। এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার এই যে অ্যালাইনমেন্টটা যদি সেন্টারে না থাকে তাইলে পরে ভাই কিন্তু সেই প্যারা হবে। সো লেটস সি, ওই দেখেন ওইটা উপরে চলে দেখছেন। সো অ্যালাইনমেন্টে ঝামেলা থাকলে এইরকম হবে, সমস্যা নাই, এটা আমরা জাস্ট বেসিকটা বুঝতেছি। সো আই এম এ জেসন, আই এম জেসন, আই এম এ মোশন ডিজাইনার। এখন এইটা যদি ফাস্ট করতে চান তাহলে হচ্ছে আমরা প্রতিটা কি ফ্রেমের মাঝখানে গ্যাপটা কমাই দিব। এখন সবগুলো গ্যাপ যদি একটা একটা করে কমাই তাহলে একটু সময় লাগতে পারে। তো এই ক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করে একদম শেষের ফ্রেমটায় গিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে এবার মডিফাই করব। তাহলে এটা সবটা একবারে যা মান আছে একসাথে অ্যাডজাস্ট করবে। কিন্তু যদি অল্টার ছেড়ে করি তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পুরোটা মুভ করবে। এই যে পুরোটা মুভ করলো, তো অল্টার ধরে শেষের ফ্রেমে এসে অ্যাডজাস্ট করব। তো নাও সি দেখি, বেশ দেখেন একটু ফাস্ট হয়েছে। তাহলে আমরা সবগুলো সিলেক্ট করে অল্টার ধরে একটু কন্ট্রোল করে দাও, ওকে। সো বিষয়টা এরকম না, বিষয়টা যদি আপনি হয় কালারে, সেক্ষেত্রে কালারটাও ডিফারেন্ট হবে। যেমন আই, হ্যালো আসসালামু আলাইকুম স্যার। এক আমার মিনিট একটা কোশ্চেন ছিল। এক মিনিট নিচ্ছি, এক মিনিট নিচ্ছি। সো আই এম জেসনের এইখানে এসে জেসনটা সাপোজ কালা হলো, মানে একটু কালারফুল হবে, তাহলে জেসনের এই জায়গাটাকে সিলেক্ট করে প্রোডাক্ট সিলেক্ট করে একটু ডিফারেন্ট কালার দেওয়ার চেষ্টা করলাম। তারপরে আবার মোশনের এইখানটা এসে ওকে মোশনটাই শুধু একটু কালার দেওয়ার চেষ্টা করলাম, দেখি চেষ্টা করে কি হয়। একটু ডিফারেন্ট কালার দিলাম, সো লেটস সি, ওকে। চলে আসলে করতে, হ্যাঁ বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো এইটা হলো আমার সোর্স টেক্সট। এখন এই সোর্স টেক্সটে আপনি যদি কালার, আপনি যদি হচ্ছে ফন্টের টাইপ ফেস চেঞ্জ করেন, যেমন আমি জেসনের ফন্টের টাইপ ফেসটাও চেঞ্জ করে দিব, এখান থেকে অন্য কোনো কিছু দিব, এইটা দিলাম, ঠিক আছে, তাও হবে। মানে ও ওইটাই কি করবে, সোর্স ওখানে দেখাবে। সো এভরিথিং টেক্সটের চেঞ্জ আপনি এখানে করতে পারবেন সোর্স টেক্সটের মাধ্যমে। তো এইটা হচ্ছে আমাদের সোর্স টেক্সট। এখন হচ্ছে সোর্স টেক্সটে কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমরা নিব। টেক্সটের অ্যালাইনমেন্টটা আপনারা হচ্ছে দুইভাবে ফিক্সড করে নেবেন। টেক্সটের অ্যালাইনমেন্টটা আসলে আমাদের প্যারাই দিবে, প্যারা বলতে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আসলে মুভেবল, এটা আসলে ফিক্সড করা যায় না। এইটাকে ফিক্স করতে হলে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, একটু মাথা খাটাইতে হবে। এই কারণে এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, যেখানে আমার বেশি টেক্সট আছে সেখানে এসে এইখানে। তো এখানে আপনার এমন একটা পর্যায়ে আপনাকে রাখতে হবে, কারণ দেখেন আপনি তো কাজ করবেন, সেই কাজ করার সময় আপনার কিন্তু একটা স্ক্রিপ্ট থাকবে, পরিকল্পনা থাকবে, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আপনি একটা
কাজ করবেন। এখন পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনার একটা স্ক্রিপ্ট থাকবে, সেই স্ক্রিপ্টের টেক্সট কিন্তু আপনি জানেন, তা সেই অনুযায়ী কিন্তু আপনার একটা অ্যালাইনমেন্ট এখানে আপনার মাথায় থাকবে। দেখেন আমি কিন্তু আন্দাজ করে বললাম যে আই এম জাসন, আই এম মোশন ডিজাইন, আমি একটা লাইন পিক করছি। এখন মোশন ডিজাইনার লেখাটাকে আমি কিভাবে পেস্ট, কিভাবে হচ্ছে এটাকে কি বলে এটাকে অর্গানাইজ করব, সেটা কিন্তু আমি হঠাৎ করে মাথায় আনছি। তো এই ক্ষেত্রে আমার এই অ্যালাইনমেন্টের প্রবলেমটা এরকম হয়েছে। আপনার যদি এরকম প্রবলেম না হয় তাহলে প্রথমে যেটা করবেন, এটার অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে আনবেন, আগে আনলাম। এরপরে হচ্ছে আমার যে প্যারাগ্রাফ আছে, এটা না পেলে অবশ্যই আমরা উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবো প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফটাকে আমরা অলওয়েজ সেন্টার করে নিব এই যে এইখান থেকে। সো প্রথমে হচ্ছে অ্যাঙ্করটাকে সেন্টার করব, প্যারাগ্রাফটাকে সেন্টার করব, এন্ড দেন অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্টটাকেও সেন্টার। এইবার আর আপনার কোনো প্রবলেম হবে না। এখন আপনি লিখলে এটা সেন্টার থেকে সব জায়গায় ব্যালেন্স হবে। যেমন দেখেন আমি যদি হচ্ছে জেসন লিখি শুধু, এই দেখেন জেসন, ঠিক আছে। সো ওইভাবে আপনার অ্যালাইন হবে, যেহেতু আমার এটা সেন্টার অ্যালাইন করা আছে কম্পোজিশনের সাথে অ্যালাইনমেন্ট এবার আমি করে দিছি, তাহলে এখন আমার সেন্টার থেকে দুই পাশে বজায় এটা ঠিক রাখবে। আর টেক্সটের ক্ষেত্রে একটু ঝামেলা হবে, সেটা আপনাকে মেনে নিতে হবে, এটা আসলে লিমিটেশন বলতে পারেন, এটা হয়তো বা কোনো একটা স্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করা যায়। আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, করতে পারবেন। তো এটা ছিল আমাদের সোর্স টেক্সট। এইবার আমরা সোর্স টেক্সটের বাইরে আসি। তো সোর্স টেক্সটের বাইরে আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, সেই অপশন দুইটা নিয়ে একটু আলোচনা করব। কি লিখবো, ধরেন অল্পশিখি.com, অল্পশিখি.com। ওকে, অ্যালাইন সেন্টারে নিয়ে আসলাম। ওকে, এখন এটার মধ্যে যাচ্ছি, টেক্সটের মধ্যে আসলাম, সোর্স টেক্সট কমপ্লিট হলো। তার পাশে আমরা দেখতেছি পাথ অপশন আর মোর অপশন। সো মোর অপশনটা আসলে কাজ করে, এটা কাইন্ড অফ পাথ অপশনের উপর ডিপেন্ড করে। মোর অপশনের মধ্যে আপনি দেখবেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট মেইনটেনেন্স এর ব্যাপারটা আছে। আপনি চাইলে ক্যারেক্টারের অ্যাঙ্কর পয়েন্ট মেইনটেইন করতে পারেন, ওয়ার্ডের অ্যাঙ্কর পয়েন্ট মেইনটেইন করতে পারেন, লাইনের অ্যাঙ্কর পয়েন্ট মেইনটেইন করতে পারেন, অল মানে তো পুরো বিষয়টা। সো আপনি যদি ক্যারেক্টারের অ্যাঙ্কর পয়েন্ট মেইনটেইন করতে চান তাহলে দেখেন ইন্ডিভিজুয়াল এখানে ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টারের একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। একটা তো পুরো ওয়ার্ডের জন্য আসেই, সেন্টেন্সের জন্য আসেই, বা লাইনের জন্য আসেই, ইন্ডিভিজুয়াল একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এখন এইটার মাধ্যমে কি অ্যানিমেশন হয় সেটা আমি কাস্টম করে দেখাই দিচ্ছি, বা বলে দিলাম যে জাস্ট এইভাবে আসবে। একটু ঝুম করলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে ছোট্ট ছোট্ট একটা ক্রস ক্রস চিহ্ন চলে আসে, এগুলো ক্যারেক্টার ওয়ার্ড লাইন ওয়াইজ। আপনারা যদি কেউ পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকেন, পাওয়ার পয়েন্টের যখন আমরা টেক্সট অ্যানিমেশন দিই, উপরে যখন আমাদের ট্রানজিশন, কম্পোজিশন, ট্রানজিশন আর হচ্ছে আপনাদের এটা কি থাকে, অ্যানিমেশন থাকে। সো অ্যানিমেশন এখানে দেখবেন ফ্লাই ইন, ফ্লট এরকম থাকে, ফ্লট, ফ্লাই ইন, ফ্লট ইন। সো যখন আমরা ফ্লাই ইন দেই, ধরেন একটা বুলেট পয়েন্ট দিলাম, সো 5টা বুলেট পয়েন্ট আছে, তখন আমরা চাচ্ছি 5টা বুলেট পয়েন্ট একসাথে না এসে প্রথমে একটা আসে, তারপরে একটা, তারপরে এরকম। সো তখন কিন্তু আমরা এখানে অল দেই, ক্যারেক্টার দেই, এরকম অপশন। তো অ্যাজ লাইক সেরকম গ্রুপ অ্যালাইনমেন্ট আছে, এখানে ফিল স্ট্রোকের বিষয় আছে, এগুলো আসলে আমরা বুঝবো যখন ওই যে অ্যানিমেশন কাস্টম করব তখন। সো এটা ডিপেন্ড করে আমাদের এই উপরের জিনিসগুলোর উপরে। এরপর আমরা যাব হচ্ছে পাথে। এখন পাথটা কি কাজে লাগবে, পাথ নিয়ে বোধহয় আমাদের পাথ মাস্ক এগুলো নিয়ে মনে বিস্তারিত আলোচনা আছে, তারপরও টেক্সট যেহেতু আসছে ওইটা আমরা দেখে নিব। সো পাথের এখানে দেখেন আপাতত নান আছে, এই নানটা কখন, এই নানে গেলে আমরা কখন কি পাবো। তো টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে আমরা পেন টুল দিয়ে অথবা কোনো শেপ দিয়ে, যখন টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে কোনো শেপ তৈরি করব অথবা পেন টুল দিয়ে কোনো লাইন তৈরি করব বা শেপ তৈরি করব, তখন এটা মাস্ক আকারে হয়। তো আমি যদি শেপটা দিয়ে করি, যেমন আমি একটা ইলিপস নিলাম, খেয়াল করবেন
তো আমার টেক্সটটা কিন্তু সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি একটা বৃত্ত তৈরি করি, এটা একটা মাস্ক হয়ে গেছে, এটাকে বলা হয় মাস্ক। একটু খেয়াল করলে দেখবেন আমার টেক্সটের লেয়ারে একটা মাস্ক নামে আলাদা একটা জিনিস চলে আসছে। আমরা মাস্ক প্রপার্টিস নিয়ে আজকে কথা বলবো না, এটার মধ্যে আলাদা মনে হয় ক্লাস আছে, সো সেটা তখন ডিটেলস আলোচনা করব। তো আমরা পাথে ছিলাম, তো মাস্ক নেওয়ার সাথে সাথে আমরা পাথ অপশনের নানে গেলে এবার দেখব যে মাস্ক অন নামে কোনো একটা বিষয় চলে আসছে। সেভাবে যতগুলো আমরা মাস্ক তৈরি করবো এখানে সেই অপশনটায় আমরা গেলে ক্লিক করার কোন একটা বিষয় থাকবে। এখান থেকে আমরা মাস্কে ক্লিক করে যদি দেই, খেয়াল করবেন কোনো একটা কিছু ঘটে গেছে। ঘটলো কিভাবে? কন্ট্রোল জেড দিই, তো দেখেন এটা সেন্টারে আছে, বাইরের দুইটা পাশ দেখাচ্ছে না, শুধু শিখি ডট দেখায়। যখনই আমি মাস্ক করলাম তখন এটা বাইরে চলে আসলো। বাইরে না, এটা এক্স্যাক্টলি হলো কি, আমার যে বৃত্ত আছে এই বৃত্তর যে পাত আছে বা বর্ডার আছে সেই বর্ডারে চলে আসছে। এখন এইটার যদি এই যে মার্জিন আছে, এই মার্জিন, লাস্ট আর ফার্স্ট, এই দুইটা অপশন দ্বারা যদি আমরা মুভ করাতে চাই মুভ করাতে পারবো, যেকোনো একটা দিয়ে। যেমন এই দেখেন, এখন এটা ঘুরতেছে কিসে? এই যে আমার যে বৃত্ত আছে সেই বৃত্ততে। ঠিক আছে, আসতেছি ডিটেলস, একটা কোশ্চেন সবার মনে আসছে, সেটার অ্যান্সার দিব। তো এখানে আপনি চাইলে রিভার্স করে নিতে পারেন, উপরে নিচ, যেমন আমি অন করলে এটা উপরে চলে যাবে, নিচে চলে যাবে, এরকম একটা অপশন পাবেন। এখন ঘুরে গেছে। ঠিক আছে, অনেকের এরকম প্রয়োজন হতে পারে, ঘুরে গেল। তারপর হচ্ছে প্রিপেন্ড পাথ, এইটা আসলে আপনারা এখন বুঝবেন না, এটা আমরা দেখব কোন একটা সময়। ফোর্স টু অ্যালাইন, এই ফোর্স টু অ্যালাইনের বিষয়টা একটা ইন্টারেস্টিং বিষয়। এটা হচ্ছে মানে আমি জোর করে আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটের মধ্যে এটাকে অ্যালাইন করে দেবে। দেখেন, মানে আমার যতটুকু টেক্সটের এরিয়া আছে, মানে আমি যদি এইভাবে চিন্তা করি যে আমি বৃত্তটাকে কাটলাম, কেটে এই অংশটাকে আমি লম্বা করে টেনে, যেমন রড লম্বা করে না বাইন্ডিং থেকে ছেড়ে, এটাকে লম্বা করলে আমার এই পর্যন্ত আসবে, এটাকে লম্বা করলে এই পর্যন্ত আসবে। তাহলে ওর যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু পর্যন্ত আমি টেক্সটে কি করলাম? অ্যালাইন করে দিলাম, ফোর্স অ্যালাইন এটা। তো তারপরে আমার এই অ্যালাইনমেন্ট অনুযায়ী যদি আমি এটাকে ঘুরাই, ঘুরবে। ঠিক আছে, দেখেন ঘুরতেছে। ঠিক আছে, দারুণ কিন্তু অ্যানিমেশন, চাইলে করতে পারবেন এরকম। আপনারা বাংলাদেশে বিখ্যাত একটা নাটক আছে, এই নাটকে এরকম টেক্সটের অ্যানিমেশন আছে, এরকম থাকে, ঘুরতে ঘুরতে এসে সুন্দর করে এরকম এরকম হয়, এরকম হয় সুন্দর। ঠিক আছে, কাইন্ড অফ। তো জাস্ট এটা করতে পারবেন। আচ্ছা, সো এইবার আসেন, সেই অ্যান্সারটা অনেকের মনে প্রশ্ন রাখতে পারে। সো আসলে এইভাবে না হয়ে যদি একটু ডিফারেন্ট ভাবে আমরা করতে চাই তাহলে আসলে কি উপায়? সেই উপায়টার জন্য আমরা একটা কাজ করতে পারি, যেতে পারি মোর অপশনে। এবার খেয়াল করেন, দেখেন এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে অল দেওয়া। আমি যদি ক্যারেক্টার করে দিই, খেয়াল করবো, সো দেখেন ক্যারেক্টার করে দেওয়ার সাথে সাথে এটা কি হয়েছে, এবার এই যে পাথ যেটা আছে আমার বৃত্তর, সেই পাথটাকে প্রত্যেকটা ক্যারেক্টার ফলো করতেছে। আর আগের বার করছে কি পুরো ওয়াল, যার কারণে এরকম আজগুবি ঘোরা ঘুরতেছিল সিনবাদের মতো, আগের দিনে যেরকম থাকতো না। কিন্তু আমি যদি এটাকে ক্যারেক্টার করে দেই, এখন ইন্টারেস্টিং একটা অ্যানিমেশন দেখতে পাবেন। প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি ঘুরবে, দেখেন, মানে মুখ করে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি মুখ করে ঘুরবে। ঠিক আছে, এই অ্যানিমেশনটাকে বলা হয় পাথ ড্রিভেন অ্যানিমেশন অথবা টেক্সট পাথ অ্যানিমেশন। সো এটা আরেকটু ডিটেলসে বোঝার জন্য আমরা ছোট্ট একটা কাজ করি, মাস্কটাকে ডিলিট করে ফেলি। সো ডিলিট হয়ে গেল, আগের অবস্থানে টেক্সটটা ফিরে আসলো। ওকে, সো এবার সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব? পেন টুল দিয়ে একটা লাইন তৈরি করব। সিলেক্ট থাকা অবস্থায়, বারবার বলতেছি। তো যারা পেন টুল ইউজ করতে পারেন না তাদেরকে আমি ছোট্ট একটা অ্যাডভাইস দেব, আমার চ্যানেলে অনেক ডিটেলসে পেন টুলের ভিডিও আছে,
পেন টুল এমন একটা বিষয়, আফটার ইফেক্টে এসে পেন টুল শিখতে গেলে আপনার কাছে অনেক প্যারা লাগবে, ঠিক আছে? তো পেন টুল দিয়ে আমি জাস্ট একটা লাইন তৈরি করতেছি, জাস্ট মাউস দিয়ে ক্লিক করে নর্মালি এভাবে ড্র্যাগ করতেছি, জাস্ট ক্লিক করে এভাবে একটা ড্র্যাগ করে দিলাম, মানে আমি একটা ঢেউ তৈরি করতেছি সাপোজ এরকম। এটাকে ধরেন আরেকটু আমি অ্যাঙ্গেল করে আরেকটু মডিফাই করে দিচ্ছি। একটা লাইন বেশি নিচ্ছে। ওকে, সো আরেকটা লাইন নিয়ে আমি এটাকে এইভাবে করে বাইরে নিয়ে যাচ্ছি। কাইন্ড অফ এরকম ছোট্ট একটা বিষয়। সো এখন আমরা এই যে মাস্ক হলো, সো মাস্ক দেখতে পাচ্ছি। এবার টেক্সটের প্রপার্টিসের মধ্যে গিয়ে এখানে পাথ থেকে নান করে দিয়ে আমরা মাস্কটা নিয়ে নেব, মাস্ক ওয়ান নিলাম। সো নাও এখন দেখেন ইন্টারেস্টিং ব্যাপারটা কি হয়েছে, দেখেন এখন কিন্তু ওই যে পাথ যেটা আছে সেই পাথটাকে কিন্তু এখন প্রত্যেকটা ক্যারেক্টার ফলো করতেছে। এখানে যদি আমি অল করে দিই তাহলে কেমন হবে, এই যে দেখেন এখন যদি আমি ফার্স্ট মার্জিনটার অ্যানিমেশন করি, এখানে মান চেঞ্জ করবো আর কি, এই দেখেন। সো এখন এটা কেমনে যাচ্ছে, এটা মানে আর্টিফিশিয়াল হচ্ছে না যে আমার পাথটাকে ফলো করতেছে, কেমনে ফলো করতেছে। তো এইটার জন্যই আমরা এখান থেকে ক্যারেক্টার করে দিলাম, ব্যাস। সো নাও এখন আমি ফার্স্ট মার্জিনটাকে নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছি। সো নেগেটিভের দিকে নিয়ে গেলাম। এখন এইখান থেকে ধরেন আমি অ্যানিমেশন শুরু করব। সো তাহলে আমি ফার্স্ট মার্জিনের এইখানে টাইমও আছে, ক্লিক করলাম, 2 সেকেন্ড পর্যন্ত টাইম দিয়ে দিলাম, আর 2 সেকেন্ডের মধ্যে সে এইখানে এরকম করে বাইরে চলে যাবে। নাও লেটস সি অ্যানিমেশন, এই যে, ঠিক আছে। মানে আপনি যে কোনো ভাবে এই টেক্সটটাকে এভাবে অ্যানিমেশন করতে হবে। সো এটা হচ্ছে পাথ ড্রিভেন বা ড্রাইভেন টেক্সট অ্যানিমেশন বা পাথ টেক্সট পাথ অ্যানিমেশন। আশা করি বুঝতে পারছেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে এখানে আমরা কোশ্চেন নিব। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। সো আমি এখান থেকে মাস্কটা ডিলিট করে দিচ্ছি, মাস্কটা ডিলিট করে দিলাম। সো আমার টেক্সট আগের জায়গায় চলে আসলো। সো এটা লিখলাম। এবার আমরা উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবো এখানে ইফেক্টস অ্যান্ড প্রিসেট, এই অপশনটা কোথায় আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দেব। তো টিক চিহ্ন দিলে পরে আমরা হাতের ডান দিকে মানে আমাদের যেই প্রপার্টিস প্যানেলটা আছে সেই প্যানেলে দেখব ইফেক্টস অ্যান্ড প্রিসেটস অপশনটা চলে আসছে। সো এখান থেকে আমরা অনেক ধরনের ইফেক্টস পাবো, তার মধ্যে টেক্সটে গেলে টেক্সটের কিছু ইফেক্টস পাবো। তো এখানে টেক্সটে নর্মালি আপনারা সরাসরি গেলে নাম্বার অ্যান্ড টাইম কোড পাবেন। সো আমরা এইখানে যাব না, আমরা যাব অ্যানিমেশন প্রিসেট, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে গেলে আমরা পাবো কি টেক্সট। টেক্সটের মধ্যে গেলে দেখেন আমরা হিউজ পরিমাণে, কি পরিমাণে পাচ্ছি দেখেন। আমি একটু বড় করলাম। আচ্ছা, বড় করলাম কিভাবে, ধরেন আপনার এই প্যানেলটা একদম ফুল স্ক্রিন জুড়ে বড় করতে হবে। এই যে বড় করে ফেললাম, এই যে বড় করে ফেললাম, এই যে বড় করে ফেললাম। অনেক সময় যে ছোট জায়গা থাকে বড় করলে সুবিধা হয় কাজ করতে। এটা হচ্ছে কিবোর্ডের টিল্ড বাটন আছে না, টিল্ড, ট্যাবের উপরে স্ক্যাপ বাটনের নিচে 1 বাটনের বাম পাশে, ছোটবেলায় পড়তাম না সর্বসম্মতিভুজ, সেই রকম একটা বাটন আছে যেটাকে টিল্ড বাটন বলে বা টাইল্ড বলতে পারেন। ওই বাটনটা প্রেস করবেন, ধরেন আপনি এই উইন্ডোটা বড় করতে চান, ক্লিক করে বড় করে নিতে পারবেন, আবার ক্লিক ছোট, মানে জায়গা একটু বেশি পাওয়ার জন্য। সো এই যে দেখেন টেক্সটের পাশে 3D অ্যানিমেট, ইন আউট, ব্লার, কার্ভস, অনেক ধরনের টেক্সটের প্রিসেট আছে। আমি যদি হাতে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা, আরো একটা এক্সট্রা আছে 18টা। এই 18টার ফোল্ডারের মধ্যে আবার দেখেন, মাই গড, একটা ফোল্ডারের মধ্যে এতগুলো টেক্সটের প্রিসেট আছে। প্রিসেট মিন্স আগে থেকে তৈরি করা আছে। তো সেই ইফেক্টগুলো আপনি কাস্টমাইজ করবেন।
এরপরে দেখেন ব্লারের মধ্যে গেলে আবার এটার মধ্যে কত ধরনের আছে, আসলে ইফেক্টের শেষ নেই। তো আমাদের দায়িত্ব হবে প্রত্যেকটা ফোল্ডার থেকে ইফেক্টগুলো একটু একটু করে চেক করা। তো আমরা কয়েকটা ইফেক্ট চেক করি। টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটাকে ডাবল ক্লিক করতে হবে, অথবা এটাকে ধরে এখানে এইভাবে টেনে এটার উপরে ফেলে দিতে হবে, যেভাবে করেন সমস্যা নেই। সো ফেলে দিলাম, ফেলে দিলে এখন আমি একটা অ্যানিমেশন দেখতে পাবো। সো আমি একটু প্লে করে দেখি। এই দেখেন একটা অ্যানিমেশন চলে আসছে পুরো টেক্সটে, খুব সুন্দর একটা অ্যানিমেশন। ঠিক আছে, এখন অ্যানিমেশনটা প্রথম থেকে শুরু না হয়ে কোন জায়গা থেকে শুরু হইলো সেই জিনিসটা কন্ট্রোল করতে চাচ্ছেন, একটু স্লো আছে ফাস্ট করতে চাচ্ছেন, তাহলে যেই কাজটা করবেন লেয়ারের কি ফ্রেম দেখতে হবে সেটাকে কন্ট্রোল করতে হবে। লেয়ারের কি ফ্রেম দেখার জন্য আফটার ইফেক্টে ইউ প্রেস করতে হয়, অথবা লেয়ারের প্রপার্টিজ টাইমলাইনে দেখার জন্য ইউ প্রেস করতে হয়। ইউ, এই যে ইউ। সো দেখেন প্রথম থেকে নাই, যার কারণে প্রথম থেকে আমি দেখতে পাচ্ছি না। সো আমি দুইটাকে টেনে প্রথম দিকে নিয়ে আসলাম, একটু ফাস্ট স্লো মনে হচ্ছে, একটু ফাস্ট করে দিলাম। নাও দেখি কি অবস্থা হলো, একটু ফাস্ট হলো। ওকে, তো ঠিক এইভাবে আমরা এইখান থেকে বেছে বেছে কি করতে পারবো, ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। এখন অনেকের মনে কোশ্চেন থাকবে এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো না। অবশ্যই পারবেন। যেমন আমরা আরেকটা নিচ্ছি, নাও পেলে দেই। তো এখানে এক ধরনের ইফেক্ট আমরা দেখতে পেলাম। তারপরে আরেকটু দেখি, যেমন এইখানে আরেক ধরনের ইফেক্ট আমরা দেখতে পাবো, এখানে আমরা আরেক ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছি। এরপরে এখানে যাচ্ছি, এই একটা টাইপ হওয়ার সাথে সাথে টাইপ সাউন্ড অ্যাড করা যাবে। হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, হ্যাঁ অবশ্যই যাবে। আমি রিসোর্সগুলো দিয়ে দিব আপনাদের, সমস্যা নাই, টেনশন করার কিছু নেই। টাইপ আসলে সাউন্ড বললাম না, প্রথম ক্লাসেই তো বলছি, একদম প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে সাউন্ড মারাত্মক একটা বিষয়। সাউন্ড না দিলে অ্যানিমেশনের ফিলটা আসবে না। আপনি টাইপরাইটার ইফেক্ট দেন যতই, ফিল আসবে না। সো দিতে হবে, সেটা আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। কত লাগবে বলেন, সব আছে। তারপর হচ্ছে দেখেন ট্র্যাকিং, এই যে ট্র্যাকিং আমরা মুভিতে দেখি না, এসকে প্রোডাকশন, এই হচ্ছে এসকে প্রোডাকশন, দিয়ে দিলাম। ও এটা হচ্ছে ইনক্রিজ হবে, আমরা ডিক্রিজ দিই, থাকবে এরকম, এই যে থাকে এরকম থাকে তাই না, তারপর এরকম হয়, এই এরকম হয় এসকে প্রোডাকশন। এটা বড় করে দিলাম, মানে বেশি টাইম দিয়ে দিলাম আর কি। এসকে প্রোডাকশন এরকম জানা আস্তে আস্তে। এইটাই হচ্ছে সেই মুভির টাইটেলে যে আমরা দেখি ডিক্রিজ ট্র্যাকিং। নতুন ইফেক্ট ডাউনলোড করে লোড করা যাবে, সব করা যাবে। ওয়েট করি। নতুন ইফেক্ট বলতে আপনার টেক্সটের জন্য নতুন ইফেক্ট, টেক্সটের জন্য নতুন ইফেক্ট এখানে যা আছে তার বাইরে শেষ করতে পারবেন না। আপনি যা আছে তার বাইরেই শেষ করতে পারবেন না। কেন এর বাইরে শেষ করতে পারবেন না, চলেন এক ঝলক দেখাই। তো এখন এইখানে যা আছে তা তো আমাদের দেখতে হবে, ব্যবহার করতে হবে। ওকে ডান, আমরা বুঝলাম, ব্যবহার করবো, দেখবো। এখন এতগুলো দেখা বোঝা আমাদের পক্ষে যদি ডিফিকাল্ট হয়, তাহলে আমরা একটা কাজ করব। সেই কাজটা হলো আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে লিখবো আফটার ইফেক্ট, আফটার ইফেক্ট, এই যে টেক্সট গ্যালারি প্রিভিউ যদি লিখি, একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটের একটা লিংক আছে, সেই লিংকে চলে যাবেন। আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই লিংকটা আপনারা কালেক্ট করে সংগ্রহ রাখেন, এই লিংকে চলে যাবেন। কেন যাবেন সেটাই বলতেছি এখন। তো এই জায়গাটা আসার পরে এই দেখেন আমার ওইখানে যেই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো এখানে আছে। হ্যাঁ, আপনারা চাইলে থার্ড পার্টি একটা অ্যাডোবি ব্রিজ আছে, সেই ব্রিজটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। সেই ব্রিজটা ইনস্টল করলে এই জিনিসগুলো এখানে দেখা যায় আর কি, ওই ব্রিজে।
তো ওই ব্রিজটা আবার খামাখা একটা সফটওয়্যার এতটুকুর জন্য আবার করবেন, সো এখানে আসবেন। সো এইটা আসলে দেখেন এই যে 3D টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করলে ওইখানে যা টেক্সট আছে সবগুলোর প্রিভিউ এখানে দেখতে পাবেন, অসংখ্য প্রিভিউ। এখন ওই যে কি যেন আমাকে বললো, হাসিব ভাই বলছিলেন টেক্সটটাকে একটু র্যাপ করা, সো চাইলে আপনি এই যে এটা দিয়েও একটু র্যাপ করে নিতে পারবেন টেক্সটটা, এরকম একটা ইফেক্ট, এই যে এরকম। সো আমরা এটাকে কি করব, এরকম কপি করব, লেখাটাকে কপি করলাম, করে এইখানে এসে এই ইফেক্ট প্যানেলে পেস্ট করে দেব। এই যে যেটা পেয়ে গেলাম সেটারে ধইরে আইনে এটার উপরে ফেলে দিব, দিলে পরই এই যে এরকম হয়ে গেল। এখন এটা এরকম দেখতে পাচ্ছি না, না পাইলে এটারে কি করব, এটারে 3D করব। 3D তো সামনে করবই, আমি আপাতত জাস্ট এটারে এখান থেকে কাস্টম ভিউতে আনি। কাস্টম ভিউ, ওই যে নাউসি দেখেন এখন দেখা যাচ্ছে, দেখছেন? ওই দেখেন ঘুরতেছে 3D টেক্সট, দেখছেন? ওকে, সো এই গেল বিষয়টা। এইখান থেকে আমরা কিন্তু খুঁজে খুঁজে বের করতে পারবো কোনটায় কি ইফেক্ট আছে, তাইলে সেই ইফেক্টটা আমার পছন্দ হইলে আমি কিন্তু নামটা নিয়ে সুন্দর করে এখানে ব্যবহার করতে পারবো। খুব দারুণ দারুণ ইফেক্ট আছে, আপনারা বিলিভও করতে পারবেন না যে এত সুন্দর সুন্দর ইফেক্ট এইখানে পড়ে আছে। আপনারা বাইরে থেকে আনার চিন্তা করতেছেন, বাইরে থেকে আসবেই না। এই দেখেন ফগি ট্রেন, বুলেট ট্রেন, এগুলো হচ্ছে খুব বেশি জনপ্রিয় ব্যবহার হয়। এই যে আপনার এই ব্লার অপশনের মধ্যে যেগুলো আছে, ব্লার বাই ওয়াট, বুলেট ট্রেন, তারপর হচ্ছে ফগি, বাংলাদেশে বড় বড় নাটকে এগুলো ব্যবহার হয় দেখবেন। টাইটেলের ক্ষেত্রে নাম আসে, যখন আমরা টাইটেল দেখি না তখন এখান থেকে আপনারা নিবেন। যেমন ফগি নিলাম, ফগি নিয়ে কি করব, এখানে আমরা পেস্ট করব, এখান থেকে এটা অ্যাপ্লাই করে দেবো। সো নাও সি, এই দেখছেন কত সুন্দর চলে আসছে, টেক্সটে ভিন্ন রকমের একটা ফিল দিল। একটা একটা করে যে টাইপ করে আর কি, প্রত্যেকটা লেটার যে ইন্ডিভিজুয়ালি আসে ওইটার জন্য আমরা কি লিখবো, TYP, টাইপ রাইটার। হ্যাঁ, সো টাইপ রাইটারটা চলে আসবে, যে অ্যানিমেট ইনের মধ্যে টাইপ রাইটার আছে, এটাকে ধরে আমরা এখানে পেস্ট করে দেব। সো নাও দেখেন ওই যে একটা একটা আসতেছে। এখন এখানে যদি আমি সাউন্ড দিয়ে দিই, লেটস সি, আমার এখানে সাউন্ড টাইপিং এ অনেক ধরনের টাইপিং আছে। হ্যাঁ, আমি আপনাদের ওয়েবসাইটের নামও বলে দেবো। সো এখান থেকে আমি জাস্ট এইটা, এই দুইটাকে টেনে আমি কি করতেছি, ইম্পোর্ট করে নিচ্ছি। সো ইম্পোর্ট করে এখন আমি যে কোনো একটারে এটার উপরে নিয়ে আসবো। তো এখন দেখেন, তো আমার টেক্সট যেখান থেকে লেখা শুরু হয়েছে সেখান থেকেই কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই যে এখন দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? আমাদের এখানে শোনা হচ্ছে না, আমি রেকর্ডে শোনা যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার তো ওই যে ইয়ারফোন, সো এই জন্য। যাই হোক, আমি এটা রেকর্ডে দিয়ে দিছি। সো বিষয়টা হচ্ছে এরকম, অডিওটা যদি বা মিউজিকটা যদি অ্যাড না থাকে তাহলে ফিলটা পাওয়া যায় না। সো আমি আরেকবার শুনে দিচ্ছি, আপনারা বাসায় গিয়ে অডিওটা মিলাই নেবেন, ঠিক আছে? অথবা আমি একটা কাজ করি, এইখান থেকে প্লে করি, এইবার শুনতে হয়তো পারবেন। এবার কি শুনছেন? না না, এখন শোনা যাচ্ছে না। আচ্ছা, এনিওয়ে যাই হোক, ওটা আপনারা দেখতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম। ইতে হচ্ছে আপনি শোনা যায় না আর কি, কোনো কিছু ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। সো এই যে আমি দেখেন ইয়ে দেখাচ্ছি, ওয়েব ফর্মটা দেখাচ্ছি, দেখেন এই যে ওয়েব ফর্ম দেখছেন, প্রত্যেকটা এখানে নিচের দিকে দেখেন ওয়েব ফর্ম আছে। সো এটা মিলাইতে হবে। এখন যদি ওয়ার্ডটা হয়ে যায় 10টা, আপনি যদি কিবোর্ডে টাইপিং দেন 2টা শব্দ, তাহলে কিন্তু হবে না। সো সেক্ষেত্রে বেশি টাইপিং এর শব্দ যেখানে আছে সেখানটা অ্যাপ্লাই করতে হবে। আবার যদি মাউসের ক্লিক হয়, মাউসের ক্লিকও আমার কাছে আছে, এই ইফেক্টস এগুলো আমি দিয়ে দেবো, সমস্যা নেই। অডিওটা কাট করব কিভাবে, ওই এন এবং এগুলো টি দেখাই দেবো, সব দেখাই দেবো আস্তে আস্তে। আমি একটু পরবর্তী স্টেপে যাই, নাহলে আমরা সময়ের মতো শেষ করতে পারবো না। দেখাই দেবো, সমস্যা নেই। তো আশা করি আপনারা এইটা বুঝে ফেলছেন। তাহলে আমাদের যে টেক্সট প্রিসেট আছে, এই প্রিসেট থেকে আমরা কি করব, হিউজ পরিমাণে ব্যবহার করব আজকে থেকে। যেমন এই দেখেন ট্র্যাকিং এর গুলা, এই যে মুভিতে যেটা ব্যবহার হয় এগুলো এখানে আছে, এই যে ডিক্রিজ ইন ট্র্যাকিং, এই যে মুভিতে ব্যবহার এগুলো। তারপর ইন্টারেস্টিং এর ব্যাপার হচ্ছে আরো আছে এখানে, যেমন এক্সপ্রেশনে যদি যাই, দেখেন এক্সপ্রেশনের এখানে 1 2 3 অ্যাকশন। সো এরকম ওয়ার্ড টাইপ কাউন্ট সেটা আছে, ডিসপ্লে কাউন্ট সেটা আছে, ফ্রেম কাউন্ট কত ফ্রেম যাবে, কারেন্ট টাইম ফরম্যাট সেটা আছে, ডিকশনারিতে আমরা উল্লেখ করতে পারি কিছু কিছু এক্সট্রা ওয়ার্ড, সব আছে এখান থেকে আপনি পারবেন, ঠিক আছে?
যেমন আমি যদি কারেন্ট টাইম ফরম্যাটটা যদি আমি নেই, এই ক্ষেত্রে আবার টেক্সট লাগে না কারেন্ট ফরম্যাটটাই, এটা জাস্ট এখান থেকে এনে এখানে ফেলে দিলেই হবে। এই যে দেখেন চলে আসছে। সো এখন দেখেন এটা আমার কত বলতেছে। এখানে আমি যদি প্লে করি, আমি একটা টেক্সট ইফেক্ট দেই, ইফেক্টটা হচ্ছে এরকম, ধরেন আমার টেক্সটে ইফেক্টটা থাকবে সাপোজ ফগি দিচ্ছে, ফগি, অথবা আমি টাইপরাইটার দিয়ে দিলাম, টাইপরাইটারটাই দিয়ে দিলাম। সো ইউ প্রেস করলাম, টাইপ রাইটিং হবে আমার প্রথম থেকে সাপোজ। এখন আমার অ্যানিমেশনটা এখান থেকে শুরু হলো। হ্যাঁ, খেয়াল করেন দেখেন 00 আছে উপরে, দেখেন 00, ওই যে কাউন্ট হচ্ছে, কাউন্ট হচ্ছে। এই যে এখানে যদি আমি শেষ করি তাহলে এখানে লেখা আসতেছে 5 সেকেন্ড 10 ফ্রেম। আসলে কি সেটা সত্য? এবার এই কর্নারে দেখেন আসলে সত্য কিনা। এই দেখেন 5 সেকেন্ড 10 ফ্রেম আছে, দেখছেন? সত্য। সো তাহলে এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? আপনারা তালাশ দেখছেন, তারপর হচ্ছে আরো অনেক কিছু দেখছেন, ওইখানে দেখবেন টাইমার থাকে, আবার হচ্ছে ওই যে চ্যানেল আইতে 300 সেকেন্ড থাকে, সামথিং এরকম থাকে। এরকম টাইম রিলেটেড আসলে বিষয়গুলো চলে আসলে এরকম থাকবে। বা সময় টিভির এন্টারটেনমেন্টে দেখছেন এরকম 4 মিনিটের বা 5 মিনিট একটা সময় থাকে, এরকম মানে টাইম কাউন্ট করার জন্য কাইন্ড অফ এরকম দেখাইতে পারে। সো হ্যাঁ, টাইমিং এর সাউন্ড গুলো আছে, এই সাউন্ড গুলোকে বলা হয় ইউআই। এই যে এরকম ইউআই সাউন্ড বলা হয়। এরকম আপনারা অবশ্য শুনতে পারবেন না, দুঃখ। এরকম অনেক সাউন্ড আছে যেগুলো কাউন্ট হয়, যে এই টাইপের এখানে অনেক আছে। আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, বাট এতগুলো তো আসলে আপনাদের লাগবে না, তা আমি এখান থেকে বেশি বেশি আপনাদের শেয়ার করবো, সমস্যা নেই। ওকে, সো আপাতত আমি মনে হয় আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি। এখন যদি এইখানে পুরোটায় কারো কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা করেন। 2 মিনিট টাইম। সো এই যে এখন পর্যন্ত যা দেখাইলাম এগুলো হচ্ছে বাই ডিফল্ট আপনি দেখলেন প্রিসেট থেকে। পরবর্তী টপিকসটা হচ্ছে কাস্টম টেক্সট। এখন আমাদের যে প্রিসেট থেকে ইফেক্টগুলো আমরা ফেললাম, আনলাম, ইউ প্রেস করলাম, প্রপার্টিজ বের হইলো, মডিফাই করলাম, কিন্তু এটার মধ্যে কি হচ্ছে বা কেমনে কি হচ্ছে সেটা যদি আমরা নিজেরা করতে চাই তাইলে আমরা কি করব, তাই না? তাহলে চলেন আমি কতগুলো কাস্টম টেক্সট অ্যানিমেশন দেখাচ্ছি। তো তার আগে আমরা একটা কাজ করব, এখান থেকে প্রপার্টিস এর মধ্যে যাব, গিয়ে দেখব টেক্সটে আসলে একটা অ্যানিমেশনের জন্য কত কিছু ব্যবহার তারা করছে। তো এই টেক্সট অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি একটা অ্যানিমেটর অ্যাড করছে। তাহলে কিভাবে অ্যানিমেটর অ্যাড করে সেটা দেখব। অ্যানিমেটরের মধ্যে কি করলো তারা দেখলাম, অ্যানিমেটরের মধ্যে একটা অপাসিটির কাজ করছে, ওই অপাসিটির রেঞ্জ সিলেক্টরের স্টার্টের এন্ডিং এর মান কন্ট্রোল করছে, নাথিং এলস। ঠিক আছে? তার মানে আমার স্টার্টের মান 0 থেকে 100 এ যাচ্ছে, আর অপাসিটি যদি 100 থাকে তাহলে কিন্তু আবার এই ইফেক্ট হবে না। দেখেন, এই দেখেন এখন কিন্তু এই ইফেক্টটা নাই। তার মানে এখানে আমার অপাসিটিটা ব্যবহার করে এটা কন্ট্রোল করা হয়েছে। এখন দেখেন অপাসিটি 0, এখন দেখেন ইফেক্টটা আসতেছে কিন্তু। ঠিক আছে? সো এই যে হচ্ছে এটা আমরা প্রিসেটে পেলাম, দেখতে পেলাম যে এটা ইউজ করছে। এখন যদি আমি বানাইতে যাই তাহলে আমরা কিভাবে বানাবো, তাই না? চলেন, সো আমি ডিলিট করে দিলাম, আগের অবস্থান চলে আসলাম। তাহলে আমরা টেক্সটটাকে সিলেক্ট করার সাথে সাথে আমরা যদি একটু ডানের দিকে আসি, দেখবো এখানে অ্যানিমেট নামে একটা অপশন আছে। ঠিক আছে? অ্যানিমেটের এই বাটনটা প্লে বাটনের মতো একটা আইকন আছে, এইখানেও যদি আমরা রাইট ক্লিক করি, আপনি রাইট করেন লেফট করেন কোনো সমস্যা নেই, করলেই দেখবেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, পজিশন আছে, স্কেল আছে, স্কিউ, রোটেশন, অপাসিটি, ফিল কালার, যাবতীয় যা আছে সব অ্যানিমেটরে আপনি অ্যাড করতে পারবেন। তাহলে এখন আমি এটা দিয়ে কি করতে পারি? তো প্রথমে আমি একটা কাজ করি, আমি এখান থেকে একটা পজিশন নিলাম। হ্যাঁ, পজিশন। আমি একটা অ্যানিমেটর অ্যাড করলাম, পজিশন। এটার মধ্যে আমি আরেকটা নিচ্ছি সিলেক্ট করা অবস্থায়, এটার মধ্যে আমি আরেকটা নিচ্ছি অপাসিটি। এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি সিলেক্ট না করি, অথবা আপনি এই অ্যানিমেটরের মধ্যে, এটা আবার অনেক সময় সিলেক্ট না হলে আপনার প্যারা হতে পারে, মানে যদি ডিসিলেক্ট করা থাকে তাহলে অ্যানিমেটর 2টা 3টা অ্যাড হবে। সেক্ষেত্রে আবার অ্যানিমেশন ভিন্ন হইতে পারে, ওই যে কন্ট্রোল তাহলে 3বার করতে হবে। আর যদি সিলেক্ট করে একটা অ্যানিমেটরের মধ্যে অনেকগুলো রেঞ্জ সিলেক্টর নিয়ে আমরা কাজ করি, মানে অনেকগুলো জিনিস একসাথে থাকে, তাহলে কন্ট্রোল একবারে করতে পারবো।
তো সিলেক্ট করা অবস্থায় অ্যানিমেটর থেকে যদি ক্লিক করেন ওইটা একটা অ্যানিমেটরের মধ্যে সবগুলো চলে আসবে। এক্ষেত্রে যদি অনেক সময় ঝামেলা হয় তাহলে যেটা করবেন এই যে অ্যানিমেটরের মধ্যে ওর প্রপার্টিজ আবার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি নিলাম কি কি, প্রথমে পজিশন নিয়েছি, তারপরে নিলাম অপাসিটি, এখন নিচ্ছি আমি ট্র্যাকিং নিলাম। হ্যাঁ, তাহলে আমি একটা অ্যানিমেটরের মধ্যে তিনটা প্রপার্টিজ অ্যাড করলাম। তো এখন আমি কি করব, এটা দিয়ে আমি প্রথমে চাচ্ছি পজিশনটাকে একটু নিচের দিকে আনতে, খেয়াল করবেন একটু নিচের দিকে আনতে চাচ্ছি। সো আমি যতটুকু আনবো ততটুকু এনে নিলাম। এরপর আমি চাচ্ছি ট্র্যাকিং এর অ্যামাউন্টটাকে কন্ট্রোল করে আমি এটাকে করে দিচ্ছি -85। ঠিক আছে, এরপর অপাসিটি আমি কি করলাম 0 করে দিলাম। ওকে, তিনটা কাজ করলাম। পজিশনটাকে একটু নিচে নামাইলাম, ট্র্যাকিং এর মান আমি আমার মতো কন্ট্রোল আমি নিজে করে নিতে পারি, করলাম। তারপর অপাসিটি 3 নম্বরে অপাসিটি 0। এখন আমি রেঞ্জ সিলেক্টর সেইটার মধ্যে গিয়ে স্টার্ট আর এন্ডিং এর মান এটা কন্ট্রোল করব। এই দেখছেন একটা অ্যানিমেশন হয়ে গেছে। সো পজিশন চেঞ্জ করছি, সো এই পজিশন যেখানে ছিল ও এখন যেখানে আছে সেখান থেকে সেখানে আগে যেটা যেই জায়গাটায় ছিল সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করতেছে। এই যে, আর যাওয়ার সময় কিভাবে যাচ্ছে, যাওয়ার সময় হচ্ছে ও ট্র্যাকিং এর মান যে আছে সেই মান আর হচ্ছে অপাসিটি ঠিক হয়ে যাচ্ছে। এটা কাস্টম অ্যানিমেশন। তো তাহলে আমরা যদি স্টার্টের মান 0টায় ক্লিক করে 0তে গিয়ে ক্লিক করলাম, 2 সেকেন্ডে এসে এটাকে 100 করে দিলাম। সো নাও সি একটা কাস্টম অ্যানিমেশন। এই যে, ওকে, এটা যদি আমি একটু ফাস্ট করে দেই 1 সেকেন্ড। ওকে, এক ধরনের কাস্টম অ্যানিমেশন। তার মানে আমি এইখান থেকে নিজেও এই কাস্টম অ্যানিমেশন করতে পারবো। যেমন আরেকটা আমি দেখাই। তো এটা গেল, এটাকে ডিলিট করলাম। ধরেন এখানে আমি আরেকটা জিনিস লিখলাম, যেমন লিখলাম এরকম, সো বাবল লিখলাম, বাবল বানান ঠিক আছে, যাই হোক। এটাকে বড় করলাম, আর একটা ফন্ট চেঞ্জ করে আমি এখান থেকে দেখি একটা ফন্ট নেওয়া যায় কি। বালুতে একটা ফন্ট নিলাম একটু বাবল বাবল ফিল দেওয়ার জন্য, আর 300 করে দিলাম সাইজ। তো অ্যালাইনমেন্টটা সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম, আর টেক্সটের অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টার। ওকে, এখন এইটা আমরা ওইখান থেকে প্রিসেট থেকে তো করতে পারি, তারপরও কাস্টমে যদি চাই নিজের মতো করে অনেক রকমের ইফেক্ট করতে পারি। সেটার জন্য অ্যানিমেটে যাব, গেলাম। তো এখান থেকে আমি আমার মতো প্রথমে আমি এবার ধরেন আমি নিচ্ছি পজিশন নিচ্ছি। এবার অ্যানিমেটর যেটা নিলাম সেটার মধ্যে আরো কয়েকটা প্রপার্টিস আমি নিচ্ছি। এটার মধ্যে আমি নিচ্ছি রোটেশন নিলাম। এইবার এটার মধ্যে একটা সিলেক্টর নিচ্ছি, উইগলি নিলাম। হ্যাঁ, সো এবার আমি পজিশনটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, আমি আমার মতো জাস্ট পজিশনটাকে একটু চেঞ্জ করে নিলাম। ধরেন এই যে দেখেন পজিশন চেঞ্জ করলাম, একটা আর একটার উপর সুপার একটু এদিক সেদিক হয়ে গেল, আমি 15 করে নিলাম। তারপর রোটেশনের মান আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ধরেন 10 ডিগ্রি করে দিলাম। সো নাও এখন যদি আমি প্লে দিই, খেয়াল করবেন দেখেন ইফেক্ট। সো এখন এটা কিন্তু পুরো একটা জায়গায় সেন্টার ঠিক রেখে হয়তো বা করতেছে। আমরা যদি চাই আমাদের ওই যে টেক্সটের মধ্যে মোর অপশনে গিয়ে আমরা যদি এই যে ক্যারেক্টারের জায়গায় যদি ওয়ার্ড দেই, ওয়ার্ড হবে। সো এখন দেখেন পুরো একটা ওয়ার্ড কিন্তু ঢেউ হচ্ছে। আবার যদি এখানে ক্যারেক্টার দিই, লাইন দিই, মানে যা ইচ্ছে আমরা তাই করতে পারবো, লাইনের মতো হচ্ছে। আমরা যদি ক্যারেক্টার দিই তাহলে এখন ক্যারেক্টার হবে, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। সো না দেখেন এখন কিন্তু একটু বাবল বাবল ফিল চলে আসছে, একটু নাচানাচি। ঠিক আছে, তো এরকম নিজেরা এই টেক্সট অ্যানিমেশন এটা বানাই নিতে পারবো। ঠিক আছে।
ট্র্যাকিং উইফেটগুলো যা চান এখান থেকেই সব জিনিস আপনারা তৈরি করতে পারবেন। তারপর আরও অনেক টেক্সটের আমরা আরও অনেক বিষয় শিখব। টিম পাতের সময় আমাদের আরও কাজ লাগবে, তখন আমরা দেখব এই টিম পাতের সময় আমাদের অনেক বিষয় চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা নিজেরা করতে পারবেন। তো তাহলে আমরা কাস্টম কিভাবে করবেন, কাস্টমাইজেশন কিভাবে আপনারা মেনটেন করবেন সেই জিনিসটা আমি মনে হয় দেখাইতে পারছি। তো আশা করি এখন যেই জিনিসটুকু দেখাইছি এই জিনিসটুকু দেখার পরে বা শেখার পরে আপনাদের টেক্সট বা পুরো অ্যানিমেশনে টেক্সটগুলো আরেকটু আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট হবে। সো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে হোমওয়ার্ক নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আমি ধরেন একটা শেপ নিলাম, হ্যাঁ, ডিসিলেক্ট করে। সো এটা টেক্সট আর এটা ডিসিলেক্ট। ওকে, তো টেক্সটের প্রপার্টিসের মধ্যে গেলে দেখেন, এই দেখেন দুইটা প্রপার্টিসের মধ্যে দুইটা আলাদা আলাদা, দেখছেন? জি, কন্টেন্ট আর টেক্সট। টেক্সট, তো টেক্সটের মধ্যে অ্যানিমেট আছে, এটার মধ্যে আবার অন্য কিছু আছে। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু ওই যে ট্র্যাকিং এই সব এগুলো থাকবে না, কারণ ইজিলি বিষয়টা ওইরকম যে ট্র্যাকিং তো আসলে টেক্সটের মাঝখানে হবে, সেইভাবে থাকবে না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যেমন এই যে একটু নাড়াচাড়া করতেছে উইগলি, এইটা কিন্তু আমরা চাইলে এই শেপের মধ্যে করতে পারবো, যেটার নাম হচ্ছে উইগেল। উইগল পাথ। হ্যাঁ, ঠিক আছে, এই যে অলরেডি শুরু হয়ে গেছে নাচানাচি টেক্সটটা। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা চাইলে এটার মধ্যে করতে পারবো। আচ্ছা, তো অ্যাড করলাম কিভাবে? এই যে টেক্সটের মধ্যে যাব, যাওয়ার পরে অ্যানিমেট, অ্যানিমেটের এখানে ক্লিক করব। সো এগুলো হচ্ছে অ্যানিমেট। এখান থেকে যাই চান কন্ট্রোল করে আপনারা রেঞ্জ সিলেক্টর দিয়ে মার্জিন ফার্স্ট, মার্জিন না এন্ড আর স্টার্টের মান কন্ট্রোল করবেন। হ্যাঁ, যেমন এই যে আমরা গেলাম রেঞ্জ সিলেক্টর, এখান থেকে স্টার্ট আর এন্ড। আর অফসেটটা হচ্ছে কোথা থেকে শুরু করবেন সেটা হচ্ছে অফসেট কন্ট্রোল করে। ধরেন আপনি চাচ্ছেন 50% থাকবে, 50% পরে শুরু করবে, সেটা অফসেট। এটা আমরা ক্রিম পাতে আরো ক্লিয়ারলি বুঝবো, আপাতত যতটুকু দেখলাম ততটুকু বেশি বুঝলে আমাদের মাথা ঘুরাবে। সো আপাতত এতটুকুই এখান থেকে অ্যাড করব। অ্যানিমেটরে প্রপার্টিস অ্যাড করতে চাইলে প্রপার্টিসে গিয়ে এখান থেকে রেঞ্জ সিলেক্টর চাইলে এই যে এখান থেকে রেঞ্জ সিলেক্টর আছে। তো প্রত্যেকটা অ্যানিমেটরে একটা অটো রেঞ্জ সিলেক্টর থাকে, আপনি যদি চান একাধিক নিতে পারবেন। যেমন আমরা এই যে উইগেল নিয়ে উইগেলটাকে কন্ট্রোল করছি, তো চাইলে নিতে পারবেন। আর এক্সপ্রেশনের জন্য আলাদা মনে হয় ক্লাস আছে আমাদের আগামী ক্লাসই, সো আমরা তখন এক্সপ্রেশন শিখব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের ক্লাসের আজকে খুব বেশি আহামরি কঠিন কিছু না। সো কঠিন না বলে আপনাদের বাসায় যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে নিজের সম্পর্কে 160 ওয়ার্ড লিখবেন। যারা নিজেরে রিভিল করতে পারেন না তারা কোথায় যাবেন? গুগল বার্ডে যাবেন। গুগল বার্ডে লিখবেন হু এম আই, তাইলে আপনার বলে দিবে যে আপনি কে অ্যাটলিস্ট। ঠিক আছে, সো লেটস সি। আমারটা আসলে একটা জায়গায় আমি আমার ডিটেলস পাইছিলাম, যদিও 30% ইনফরমেশন ভুল দিছে, 70% ইনফরমেশন আমার জন্য সঠিক দিছে। তো আমি একটু অবাক হয়েছিলাম যে এত ইনফরমেশন তারা আমার কোথায় পেলো। পরে দেখলাম যে আমার ইনফরমেশন যেখান থেকে পিক করছে সেই জিনিসগুলো আমার অলরেডি আমার আছে বিভিন্ন সাইটগুলোতে ইনফরমেশন দেয়, সেখান থেকে ও নিয়ে আসছে। মানুষ ভয় পাচ্ছে যে আরে আমার পার্সোনাল ইনফরমেশন ওর কাছে কিভাবে চলে আসলো। বিষয়টা এইভাবে না, পার্সোনাল ইনফরমেশন কোথাও না কোথাও এটা আছে, সেখান থেকে ও নিয়ে আসছে। এতটা আবার বুঝেন না যে আপনার ডায়েরিতে লেখা আছে একটা বিষয়, সে সেটা নিয়ে আসছে, বিষয়টা এরকম না। জাহাঙ্গীর আলম, যেমন আমার গুগলে একটা আমার পেজ ইয়ে আছে, ওইখানের যে সাজেশন দেয় ওরা ওরা বলতেছে যে আমাকে সবাই পছন্দ করতেছে অ্যাজ এ মেন্টর হিসেবে। এখানে মানে যারা কমেন্ট করে যে বেস্ট মেন্টর, আই হ্যাভ সে নেভার মেন্টর সামথিং এরকম, সো ওইভাবে সবাই ট্রিট করতেছে। সো যখন এরকম কিওয়ার্ড আসে তখন কিন্তু আবার অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। সো এমডি জাহাঙ্গীর আলম জেসন, জানি না এখন আসে কিনা, মানে এটা মাঝে মাঝে এরকম ঝামেলা করে, কোন জেসন আসে কে জানে। বাট আমি দুইটা পাইছিলাম, ওই দুইটা রেকর্ড করে রাখছি। আই ডোন্ট হ্যাভ এনাফ ইনফরমেশন অ্যাবাউট দিস পারসন। আপাতত পাচ্ছে না। সো
এমডি জাহাঙ্গীর আমার এখানে লিখছে ভাই যে আনফরচুনেটলি হু ইউ আর ইজ এ কমপ্লেক্স এটা এটা আমি দুইবার খুঁজছি, দুইবার আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাইছি, আমি রেকর্ডও করেছি, আমি জানি এরকম হবে, এই জন্য এটা রাখছি। কি যেন একটা কিওয়ার্ডই আমি ব্যবহার করছি, জাহাঙ্গীর আলম জেসন সামথিং অন বিহান্স নাকি জেসন মেন্টর সামথিং এরকম কি জানো, তো ওই কিওয়ার্ড দিয়ে ও খুঁজে বের করছে আর কি। কিওয়ার্ডে যখন মিলছে, এই যে দেখেন কাইন্ড দেখছেন, এক্স্যাক্টলি দেখছেন। সো এই যে চলে আসছে একদম অ্যাকুরেট। কিছু ডেটা ভুল আছে, যেমন এই যে মেন্টরটা কিন্তু লেখার পরে এটা আসছে। ওই যে আমি বললাম আমার গুগলে কিন্তু গুগলের যে আমার গুগল মাই বিজনেস আছে সেখানে কিন্তু আমাকে মেন্টর নামে ওরা কিওয়ার্ডটা বেশি ফোকাস করছে, তারপর স্যার, তারপর ভাইয়া, এরকম কয়েকটা ফিচার। সো এখান থেকে নিচে যেমন বেইজন এমডি জাহাঙ্গীর আলম সিম সামথিং এরকম প্রফেশনাল অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে যে 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, যদিও এটা আরও বেশি। যেমন এই দেখেন ব্যাচেলর অফ ডিগ্রি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সো একদম অ্যাকুরেট। আর আমি ক্লায়েন্ট নিয়ে কাজ করি, বেসিসের সেইপে কাজ করতেছি। সো বাংলাদেশের রিনাউন্ড বাংলাদেশ আইটি ট্রেনিং ইনস্টিটিউট, সো দেখছেন নিয়ে আসছে কিন্তু ইনফরমেশন দারুণ। তারপরে রিসেন্টলি কাজ করতেছি কি কি নিয়ে দেখেন, মোশন গ্রাফিক্স, ইউআই ইউএক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো নিয়ে কাজ করতেছি, সো নিয়ে আসছে। এবং আমার কিছু মিশন আছে সেগুলো নিয়েছে, এবং এবং হচ্ছে ফেসবুক লিঙ্কডিনও নিয়ে আসছে। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখছেন। ইভেন ওইখানে আমার মানে কি কি জিনিস আমার পছন্দ না, আমি কি কি জিনিস পছন্দ করি এবং আমার কি কি জিনিস ফোকাসে থাকে, ওগুলো কিন্তু ওখানে খুব সুন্দর করে দিয়ে দিছে, ঠিক আছে। গ্রাফিক ডিজাইন কি কি করে, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কি কি সামথিং কি কি ডেলিভার দিছে, লাইক এই যে এখানে এইটা চলে আসছে, এন্টারপ্রেনারশিপে আছে অল্পশিখি.com, সো এন্টারপ্রেনারশিপ। সো সেখানে আমি মেন্টর ইয়াং সামথিং এরকম অনেক কিছু দিয়ে দিছে। এর আগের বার আসছিল যে আমার একটা অনেক বড় একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে অনেকগুলো এমপ্লয়ি আছে, এরকম হাবিজাবি অনেক কিছু নিয়েছিল। তো আজকে যে ইনফরমেশনটা দিচ্ছে সেইখানে ইনফরমেশনে আমি যা দেখতেছি অ্যাকুরেট ইনফরমেশন না দিলেও কাছাকাছি আমাকে মানুষ চেনার জন্য ভালো একটা ইনফরমেশন দিছে। সেখানে এক্সপিরিয়েন্সটা 6 বছর জায়গায় 4 বছর আছে, বাট এনাফ আমাকে চেনার জন্য এনাফ ইনফরমেশন দিয়ে দিছে, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তো দেখেন বিষয়টা হচ্ছে এরকম, মানুষ যে হাই হতাশ করে ব্যাপারটা এরকম নয় যে সঠিক কিওয়ার্ডটা না বসাইতে পারলে হবে না। সো দিলাম মেন্টর লিখে চলে আসছে। তো বাসায় যাই কি করবেন, এরকম নিজের পার্সোনালিটি যদি রিভিল না করতে চান তাহলে গুগলকে দায়িত্ব দেন, গুগল খুঁজে নিয়ে আসবে। সো গুগল খুঁজে নিয়ে আসবে, সেখান থেকে 160 ওয়ার্ড চুজ করবেন, করে নিজের সম্পর্কে একটা ছোট্ট একটা অ্যানিমেশন বানাবেন। সেই অ্যানিমেশনটা শুধু টেক্সট দিয়ে, চাইলে কেউ শেপ ইউজ করতে পারেন, কোনো ধরা নিয়ম নেই, কিন্তু টেক্সটের অ্যানিমেশন থাকবে। টেক্সটের অ্যানিমেশন আমাদের আজকের ক্লাসে যা আমরা টেক্সট অ্যানিমেশন শিখেছি, সেক্ষেত্রে আপনি যদি এখানে আফটার ইফেক্ট টেক্সট গ্যালারি থেকে গিয়ে সুন্দর করে খুঁজে খুঁজে বের করেন, আমার কোনো সমস্যা নাই, এখান থেকে বের করে ব্যবহার করেন। সোর্স টেক্সট আমরা ব্যবহার করছি তাই না, প্রথম সোর্স টেক্সট ওইটা দিয়ে করেন। ইউটিউব গুগলের হেল্প নেন কিভাবে অ্যানিমেশন তৈরি করে, কোনো সমস্যা নেই। সো এই একটা কাজ সবার থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। তো মেজর কোনো প্রবলেম না থাকলে রেকর্ডটা আপাতত বন্ধ করে দিব।